আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি অভিনেত্রী এবং কণ্ঠশিল্পী তাসনিয়া ফারিন। আপনার ছবি মুক্তি পেল ফাতিমা। ফাতিমাকে ধারণ করতে আপনার কতটা চ্যালেঞ্জ ছিল? চ্যালেঞ্জটা একটু টাইম পিরিয়ডটা ছিল, কারণ আমরা ছবিটার শুটিং শুরু করেছিলাম 17 সালে। তারপর একটা ফাইন্যান্সিয়াল রিজনে ছবিটা বন্ধ হয়ে যায়। তারপর আবার নতুন করে গল্প বুনে আমাকে ডিরেক্টর স্ক্রিপ্ট পাঠায়, অনেক ব্যাক এন্ড ফোর্থ হয়, আমিও ইনপুট দেই, উনিও আরেকটা বলে। তো সবকিছু মিলে মিডল গ্রাউন্ডে পৌঁছাই আমরা। তারপর 2023 সালে বাকি শুটিং সম্পন্ন করি। তো আমার কাছে মনে হয় যে ছবিটা যে কখন আলোর মুখ দেখবে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু এই ছবিটা তো আপনার প্রথম ছবি। এই ছবি দিয়ে আপনার চলচ্চিত্রে অভিষেক হলো, অনুভূতিটা কেমন? হ্যাঁ, অভিনয়ের জীবনে আমার আসলে নাটক বা অন্য কোনো কিছুর আগে এটা প্রথম কাজ শুরু করা ছিল 2017 সালে। বাট ওই সময় একটা অনুভূতি তো অবশ্যই আলাদা ছিল যে একটা মেয়ে কখনো কোনো কিছুতে কাজ করে নাই, সে হঠাৎ করে একটা ছবিতে অভিষেক মানে তো তার কাছে অনেক বড় একটা স্বপ্ন। আমার কাছে সেটা ছিল। তারপর স্বপ্নটা ভঙ্গও হয়। তারপর আবার পুনরায় আমরা কাজ শুরু করি। এর মধ্যে আমার অনেক কাজ চলে গেছে, অনেক ছবি, নাটক, ওয়েব ফিল্ম, মানে এখন এটা আমার কাছে রেগুলার হয়েছে। এখন আর সেরকম বড় ভাবে আমি বলবো না যে ওটা আমার কাছে মনে হয়েছে কিছু। আপনার কাছে কি মনে হচ্ছে যে ছবিটা আসলেই ছবি? আমাদের কাছে তো মনে হচ্ছে ছবিটা আরেকটা যেন প্যারালাল বাস্তবতা। এটা তো আসলে হ্যাঁ একটা বাস্তবতা নির্ভরই ছবি, ইটস এন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম। এবং আমাদের ছবির যে নেপথ্যে গল্প, ছবি বন্ধ হয়ে যাওয়ার, সেটাও কিন্তু অনেকটা এখানে উঠে এসছে যে কেন হচ্ছে না, অনেক কিছু। তো ওটা আসলে খুবই রিলেটেবল বিকজ উই অল ওয়েন্ট থ্রু দিস টাইম পিরিয়ড। ছবিটা দর্শক কেন দেখতে আসবে? ছবিটা দেখতে আসবে আসলে আহ, অনেক বড় কিছু আপনারা এখানে আশা করতে পারবেন না, যে অনেক অ্যাকশন ফাইট বা আহ, মানে অনেক লার্জার দেন লাইফ কোনো কিছু না। এটা খুবই বাস্তব সম্পন্ন গল্প। এটা আমাদের আশেপাশের গল্প এবং মুক্তিযোদ্ধাকে একটা নতুন আঙ্গিকে দেখানোর গল্প, বা মুক্তিযোদ্ধার পরেও যে আমাদের এখন যে বর্তমান লাইফ, সেটার স্ট্রাগলটা কি আদৌ শেষ হয়ে গেছে কিনা, বা আমাদের নিজেদের যে আহ সাথে যে একটা যুদ্ধ চলে প্রতিনিয়ত নিজেদের, সেটার গল্প। সো এই গল্পটা যদি আপনারা চান, দেখতে পারেন। মাঝে ইত্যাদিতে গান গেয়ে আপনি কিন্তু ভাইরাল, মানে একেবারে দারুণ একটা আলোচনায় আপনি। আচ্ছা, একটু বলি না, এইটা আপনি উপভোগ করছেন কিভাবে, যে আপনার নেট দুনিয়ায় আপনার গান আবার আপনার ছবি, আপনি নিজেকে কিভাবে উপভোগ করছেন সময়টা? আহ, আসলে আমার কোনো কাজ যখন যেটা বের হয়ে যায়, ওইটা আমি আর ওইভাবে মাথায় রাখি না, নেক্সট কাজে কনসেন্ট্রেট। সামনে কি কি কাজ আসছে? সামনে কিছু ঈদের কাজ করছি, নাটক আসছে, আর কিছু ওয়েবের প্ল্যান হচ্ছে, জানতে পারি। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের বলবো যে ফাতিমা রিলিজ পেয়েছে আপনাদের নিকটস্থ মাল্টিপ্লেক্স গুলোতে, খোঁজ নিয়ে যদি ভালো লাগে ট্রেলার দেখে বা টিজার দেখে যদি মনে হয় যে ছবিটা একবার দেখে আসতে চান, দেখে আসতে পারবেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের প্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। নিশ্চয় আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।